সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। 10টি বছর অতিক্রান্ত হতে চলল, এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকের প্রার্থীদের আকাশ থেকে কালো মেঘ সরে যায়নি। প্রশ্ন কিন্তু এইখানেই। আজকেও কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 তার হিয়ারিং হলো। আজকে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 8-এ ম্যাট 638-এর হিয়ারিং দেখলাম। সেখানে বিচারপতি দ্বয় ছিলেন সৌমেন সেন এবং উদয় কুমার স্যার, এবং অ্যাডভোকেট যারা ছিলেন সুবীর সান্যাল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশাখ ভট্টাচার্যা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের জয়ন্ত মিত্র, সেই সঙ্গে আরও অন্যান্য অ্যাডভোকেটরাই কিন্তু উপস্থিত ছিলেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহাগুরুত্ব এবং সবথেকে আজকের হিয়ারিংটা মূলত জাঁকজমকপূর্ণ হয়েছে বলে অনেকেই মনে করছেন। যেহেতু উচ্চ প্রাথমিকের যে ম্যাট 638-এর মূল বিষয়গুলো বা মূল যে বিষয়গুলো নিয়ে মামলা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু উত্থাপিত করা হয়েছে অ্যাডভোকেট মারফত। আপনারা নিশ্চয়ই জানেন যে দুপুর 2টোর পর থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই যে ম্যাট 638 তার হিয়ারিং শুরু হয়েছে। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই হিয়ারিং পর্ব চলে, এবং যতটুকু আমরা শুনতে পাচ্ছি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যিনি মেইন অ্যাডভোকেট রুচিরা চ্যাটার্জি এবং বিশাখ ভট্টাচার্য সহ আরও অনেক অ্যাডভোকেট, তারা কিন্তু এই যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, অর্থাৎ তিনি কিন্তু তাদের হয়ে লড়ছেন, অর্থাৎ ম্যাট 638-এর যাবতীয় বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছেন বিচারপতিদ্বয়কে। এই জয়ন্ত মিত্র স্যার তিনি কিন্তু 1 ঘন্টা 37 মিনিট ধরে প্রায় বিচারপতিদ্বয়কে 83B রুলস এবং যে রেশিও মেইনটেন্স বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আপনারা সকলেই জানেন যে 83B রুলস কি। 83B রুলস হচ্ছে 2016 সালে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এপ্রিল মাসে একটা গ্যাজেট পাবলিশ করা হয়, একটা রুলস প্রকাশ করা হয় যে কিভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা নিয়োগ করা হবে, উচ্চ প্রাথমিকের শিক্ষক কিভাবে নিয়োগ করা হবে, সেই বিষয়ের একটা রুলস ছিল। আর সেই রুলসেই কিন্তু বলা ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করা হবে। অথচ কমিশন সেই 83B রুলস ভায়োলেট করে 2019 সালে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়। তার পরবর্তীতে কিন্তু নতুন করে অর্ডার দেওয়া হয় যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশন ইন্টারভিউ নিতে পারবে, কাউন্সেলিং পর্ব এই উচ্চ প্রাথমিকের 9547-এর পরিবর্তে ম্যাট 638-এর উপর পরিচালিত হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কোনো ধরনের সিট আপডেট করা হয়নি। সেই বিষয়টা ক্লিয়ারভাবে উপস্থাপন করেন জয়ন্ত মিত্র, সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের কাছে, এবং তিনি এও বলেছেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই 2019 সালের আগ মুহূর্ত পর্যন্ত যে শূন্য পদ তাদের কাছে প্রমাণ রয়েছে সেটা হচ্ছে 5109 এবং 5001টি, অর্থাৎ 10,109টি। 5001টি হচ্ছে নিউ সেট আপ স্কুল তৈরি হয়েছে, তাই সেখানে 5001টি শূন্য পদ ধরা হয়েছে, এবং আরটিআই মারফত যতটুকু জানা গেছে 5109টি শূন্য পদ, অর্থাৎ মোটে হচ্ছে 10,109টি শূন্য পদ। এবং এই 2019 সালের পরবর্তীতে আরও সেখানে শূন্যপদ বৃদ্ধি পেয়েছে। সেই বিষয়গুলো কিন্তু জয়ন্ত মিত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিচারপতিদ্বয়কে বোঝানোর চেষ্টা করেছেন, এবং বিচারপতিদ্বয় দীর্ঘক্ষণ অর্থাৎ 1 ঘন্টা 37 মিনিট যাবৎ জয়ন্ত মিত্র স্যারের বক্তব্য শুনেছেন। এবং জয়ন্ত মিত্র আরও বলার চেষ্টা করেছেন যে রেশিও মেইনটেন্স নিয়ে এবং কাট অফ মার্কস নিয়ে এবং সেখানে ক্যাটাগরির যে হেরফের রয়েছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু বারংবার তিনি অভিযোগ এনেছেন যে কমিশন এই রুলসগুলো ভায়োলেট করেছে। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অবশ্যই হয়তোবা কালকে বিচারপতি কোনো কিছু বলতে পারেন, আমরা এমনটাই শুনতে পাচ্ছি। যদি বিচারপতি কোনো কিছু বলেন অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কি বললেন,
আমরা যতটুকু শুনতে পেলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু এই যে 8(3)B রুলস এবং যে ওএমআর শিটের বিষয়টা, তিনি কিন্তু ওএমআর শিটের বিষয়টা নিয়ে জোরদার একটা আর্গুমেন্ট করেছেন। অর্থাৎ ওএমআর শিট প্রকাশ এবং ওএমআর শিট সেখানে হেরফের হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন বিচারপতিদ্বয়কে। এছাড়াও কিন্তু সান্যাল স্যার কিছুক্ষণ বলেছিলেন এইভাবে মেইন 3জন অ্যাডভোকেট কিন্তু আজকে সওয়াল করেছেন। অনেকেই যদিও সেখানে কথা বলার চেষ্টা করেছিলেন এবং অরিন্দম স্যারও কিন্তু তিনিও কথা বলার চেষ্টা করেছিলেন। যাই হোক, পরবর্তীতে কোনো একটা কাগজের বা কোনো একটা ক্যানের বিষয় চলে আসে। যাই হোক, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর হিয়ারিং পর্ব অনগোয়িং। আজকে হলো, কালকে হবে, পরশু হবে এবং আমরা হয়তোবা তার পরের দিন অর্থাৎ 12 তারিখে কোনো ধরনের অর্ডার দেখতে পাবো, এরকম কিন্তু অনেকেই আমরা মনে করছি। আশা করি খুব কম সময়ের মধ্যেই কোনো ধরনের অর্ডার আসবে, কেননা বিচারপতিদ্বয় তারা যেটা বলেছেন যে 9, 10, 11 পরপর হিয়ারিং হবে, এমনকি 12 তারিখেও তিনি হিয়ারিং করাবেন। তাই উচ্চ প্রাথমিকের যাবতীয় সমস্যার হয়তোবা সমাধান হতে চলছে। এখন অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলছেন। যারা পিটিশনার আছেন তারা বলছেন যে তাদের যে সওয়াল জবাবগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে কি হবে। দেখুন, এই বিষয় নিয়ে আমরা মোটেও কিছু বলতে পারছি না, যেহেতু আপনাদের যে অ্যাডভোকেট রয়েছে তারাই কিন্তু এই বিষয়টা সম্পর্কে যেভাবে জয়ন্ত মিত্রকে ওনাকে পরিচালিত করবেন অবশ্যই সেইভাবে পরিচালিত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশাখ ভট্টাচার্য, রুচিরা চ্যাটার্জি এবং রাজীব ব্রহ্মা হচ্ছেন মেইন পিটিশনার। তারা কিন্তু এই ম্যাট 638টাকে পরিচালনা করার, সেই সঙ্গে আরও অনেক অ্যাডভোকেট রয়েছেন, তারাও কিন্তু বিশেষ করে ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারাও কিন্তু এই ম্যাট 638-এর সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছেন। কিন্তু প্রথমে রাজীব ব্রহ্মা হলেন যে মেইন পিটিশনার এবং রুচিরা চ্যাটার্জি তিনি হলেন মেইন অ্যাডভোকেট, এবং পরবর্তীতে সেই মামলার সঙ্গে সবাই প্রায় যুক্ত হয়েছে। যারা এই ম্যাট 638-এর পরবর্তী অ্যাডভোকেট রয়েছেন তারা পরবর্তীতে যুক্ত হয়েছেন, কিন্তু বিষয় ওই একই একটা বিষয় নিয়ে সবাই সওয়াল জবাব করছে। তাই এই ম্যাট 638-এর আগামী দিনে যে বিষয়গুলো আরও খোলসা হতে চলছে সেটি হচ্ছে যে পরবর্তীতে নতুন করে কাউন্সেলিং হবে, পরবর্তীতে কি নতুন করে ইন্টারভিউ হবে, না পরবর্তীতে এই প্যানেলটা ক্যান্সেল হবে। তো দেখুন, এই যে প্যানেল, এই প্যানেলটা ক্যান্সেল হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। কেন বলছি কথাটা? কারণটা হচ্ছে যে প্যানেল ক্যান্সেল হবে কি না আপনারাই কিন্তু বিচার বিবেচনা করতে পারবেন। যিনি অর্ডার দিলেন যে প্রার্থীরা কাউন্সেলিং করতে পারবে, তিনি কি সেই প্যানেলটা ক্যান্সেল করতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, যিনি বলেছেন যে প্রার্থীরা কাউন্সেলিং করতে পারে তবে নিজ দায়িত্বে, তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায়। তাই এই যে প্যানেলটা রয়েছে সেটা আদতে ক্যান্সেল হবে কি না। তবে মোটের ওপর সম্ভবত প্যানেল ক্যান্সেল হবে না, সেটা আমি আমার দিক থেকে বলছি। কেননা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা ইতিমধ্যে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছেন, আমি চাই না তাদের আর মন ভাঙুক, কেননা 10টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাই তারাও চাকুরি পাক। সেই সঙ্গে আমি এতটুকু আশা আকাঙ্ক্ষা করব, যে সমস্ত প্রার্থী যারা অভিযোগ জানাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে, তাদেরও অভিযোগগুলো শুনে তাদেরও ব্যবস্থা করা হোক এবং আরও সিট আপডেট করে যে সমস্ত প্রার্থী আন্দোলন অবস্থান বিক্ষোভ করছেন তাদেরও দিকে তাকানো হোক। যেহেতু একটি প্রজন্ম শেষ হয়েছে তাই সবার দিকে তাকানো উচিত, এতটুকু আশা আকাঙ্ক্ষা এবং কামনা করব এবং বিচারপতিদ্বয়কে অনুরোধ করব আপনাদের যে সঠিক বিচার সেটাই করবেন, এবং যাতে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী বঞ্চিত আছে সকলেই যাতে হাসি মুখে তাদের ভবিষ্যৎ অর্থাৎ চাকুরি হওয়ার স্বপ্নটা পূর্ণ হয়। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার কথা বলার মধ্যে কোথাও ভুল হলে আমাকে মাফ করবেন। ধন্যবাদ।